কবরের প্রথম আযাব, মৃত্যুর পর প্রথম রাতের ভয়ঙ্কর বাস্তবতা। যেদিন আপনাকে কবরে নামানো হবে সেদিন কেউ সাথে যাবে না। আজ জানুন কবরের প্রথম আযাব কিভাবে শুরু হয়। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর পর মানুষের প্রথম ঠিকানা হল কবর। এটি জান্নাতের বাগানও হতে পারে, আবার জাহান্নামের গর্তও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হল আখেরাতের প্রথম ধাপ। যদি এখানে মুক্তি পাওয়া যায়, পরবর্তী সব ধাপ সহজ হয়ে যায়। তিরমিজি। কবরের প্রথম আযাব কি? যখন মানুষকে কবরে রেখে সবাই চলে যায়, তখন সে পায়ের আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই আসে মুনকার ও নাকির। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নাবী কে? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়েছে, গুনাহে ডুবেছিল, সে উত্তর দিতে পারে না। তখন শুরু হয় কবরের প্রথম আযাব। কবরের সংকোচন বা চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমনভাবে চাপ দেয় যে মানুষের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। মুসনাদে আহমদ। এই চাপ থেকে কেউ পুরোপুরি মুক্ত নয়, তবে নেককারদের জন্য তা খুব হালকা হয়। আযাবের কারণ কি? নামাজে অবহেলা, গীবত ও মিথ্যা কথা, হারাম উপার্জন, প্রস্রাব থেকে পবিত্র না থাকা, মানুষের হক নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবর দেখিয়ে বলেন, তারা বড় গুনাহে শাস্তি পাচ্ছে না, কিন্তু নিজেদের কাছে ছোট মনে করত। সাহিহ বুখারী। কবরের আযাব থেকে বাঁচার আমল। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, প্রতিদিন সূরা মুলক পড়া, কবরের আযাব থেকে রক্ষা করে। তিরমিজি। গীবত ও মিথ্যা পরিহার, মানুষের হক আদায়, মৃত্যু স্মরণ করা। যে কবর আজ নীরব, সেই কবরই কাল কথা বলবে। আজ সুযোগ আছে, কাল শুধু আফসোস থাকবে। শেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। আমিন।